সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপটা হয়েছে 5 বার, যেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে 4 বার। টুর্নামেন্ট ফেভারিট হয়ে শিরোপা ধরে রাখার মিশনে বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচে আফিদা মৌসুমীরা 9-1 গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। ম্যাচ শুরু হবার দ্বিতীয় মিনিটেই বাংলাদেশের গোল। স্বপ্না রানীর ফ্রি কিকটা একেবারেই আঁচ করতে পারেননি লঙ্কান গোলকিপার। শ্রীলঙ্কা মাঠে কিছু বুঝে ওঠার আগেই সেই লিড দ্বিগুণ হয়েছে। 4 মিনিটের মাঝে 2 গোল হজম করে কিছুটা থতমতই খেয়েছে লঙ্কানরা। এরপর বাংলাদেশের একের পর এক চলতে থাকা অ্যাটাক সামলাতে ব্যস্ত হয়ে পড়ে শ্রীলঙ্কার ডিফেন্স। নড়বড়ে কিছু শটে মিস হয় স্বাগতিকদের কিছু সহজ সুযোগও, কিন্তু 37 মিনিটে মাঠের ডান দিক থেকে শিখার ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক থারুশিখা ঠিকঠাক ক্লিয়ার করতে না পারায় বল পেয়ে যান সাগরিকা, আর তাতেই সফল স্পট কিক নাম্বার 10-এর। 3-0 গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় আফিদারা। সেকেন্ড হাফ শুরু হবার আগে বেশ কিছু পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। অধিনায়ক মিডফিল্ড সবকিছুই আবার নতুন করে গোছান তিনি। বিরতির পর খেলা শুরু হতে এবার ডি বক্সের বাদিক থেকে সাগরিকার স্কোয়ার পাস থেকে 47 মিনিটে মনকির দ্বিতীয় আর বাংলাদেশের চতুর্থ গোলটা হয়। লঙ্কানদের জালে এক হালি গোল দেওয়ার পর আরও শান ধরানো পারফরম্যান্স দেখিয়েছে মেয়েরা। 9 মিনিটের মাঝে দিয়েছে আরও 3 গোল। শান্তি মার্দির পাস থেকে 55 মিনিটে শিখা, 52 মিনিটে সাগরিকার দ্বিতীয় আর 59 মিনিটে হ্যাট্রিক গোলটা করেন সাগরিকা। 85 মিনিটে শ্রীলঙ্কার জালে 2 হালি গোল পূরণ করে বাংলাদেশ। যোগ করার সময়ে গিয়ে একটা গোল শোধ করে সফরকারীরা, কিন্তু ব্যবধান কমায় যেন নারাজ ছিল বাংলাদেশ। শেষ বাঁশি বাজার আগে আরও একটা গোল করল হোস্টরা। ফাইনাল স্কোর লাইন 9-1। 5 দেশের অংশগ্রহণে হবার কথা ছিল বয়সভিত্তিক এই সাফের লড়াই, কিন্তু শেষ মুহূর্তে ইন্ডিয়া তাদের নাম কেটে নেয় 4 দল নিয়েই হচ্ছে অনূর্ধ্ব সাফের টুর্নামেন্ট। দল কমে যাওয়ায় রাউন্ড রবিন লিগে হবে খেলা। প্রতি দলই একে অন্যের সাথে 2টি করে ম্যাচ খেলবে। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের নিশ্চিত হবে শিরোপা। বাংলাদেশ এভাবে খেলার ধারাবাহিকতা ধরে রাখলে এবারও ঘরের শিরোপা ঘরেই রাখবে নিশ্চিত। সারা মাহবুব, স্টার নিউজ।